নমস্কার বন্ধুরা, ঘোষবাড়ির হেসেলের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আমি এশা আজকে নিয়ে চলে এসেছি রেস্টুরেন্টের মতো চিকেন চাউমিনের রেসিপি। চিকেন চাউমিন করার জন্য আমি চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ গ্রেট করা আদা, হাফ চা চামচ গ্রেট করা রসুন, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। চিকেন চাউমিন করার জন্য এরকম সরু সরু করে চিকেনটাকে কেটে নিতে হবে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দেব 1 চা চামচ মতো ভিনিগার, দিয়ে দেব 1 চা চামচ মতো সয়া সস, আর দিচ্ছি চিকেন 65 মশলা। এই মশলা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড হয়ে গেছে, এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্ট করতে দেব। এবার একটা পাত্রে আমি জল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এর মধ্যে আমি চাউমিনগুলো সেদ্ধ করে নেব। দেখুন, আমি চাউমিনগুলোকে এইভাবে দুই ভাগে ভেঙে নিচ্ছি যাতে আমার নাড়াচাড়া করতে সুবিধা হয়। আপনারা চাইলে গোটাও ব্যবহার করতে পারেন। দেখুন, আমি প্লাস্টিকের মধ্যে ভেঙে নিচ্ছি। আমি এখানে 4 প্যাকেট চাউমিন ব্যবহার করেছি। চাউমিনগুলোকে 2 থেকে 3 মিনিট মতো সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করবেন না, তাতে চাউমিন গলে যায়, খেতে ভালো হয় না। 2 থেকে 3 মিনিট এনাফ। এবার প্যানের মধ্যে সামান্য সাদা তেল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ডিমটা ভেজে নেব। আমি এখানে 2টো ডিম ব্যবহার করছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন, দিয়ে এটাকে হালকা করে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে ঠিক এই পর্যায়ের মতো। এবার এটাকে তুলে রাখবো। এবার এই প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল 1 টেবিল চামচ মতো। এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দেব। হাই ফ্লেমে মাংসগুলোকে ভেজে নিতে হবে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দেবেন এবং শেয়ার করবেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। ঠিক এই পর্যায়ে অবধি মাংসগুলোকে ভেজে নিতে হবে। দেখে নিতে হবে মাংস সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে তুলে রাখবো। এবার এই প্যানের মধ্যে আমি কিছু সবজি ভেজে নেব। নিয়েছি গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি, আপনাদের কাছে যেমন থাকবে সেই মতোই আপনারা ব্যবহার করবেন, পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা। আমি প্রত্যেকটা সবজিকে লম্বা লম্বা আকারে কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলোকে ভালো করে হাই ফ্লেমে একটু ভেজে নেব। রান্নাটা আমি অল্প তেলে করার চেষ্টা করেছি। আপনাদের প্রয়োজন হলে আপনারা তেলের কোয়ান্টিটিটা বাড়িয়ে নিতে পারেন। আমার রান্না আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টের আশায় আমি থাকব। এই পর্যায়ে অবধি পেঁয়াজ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর গাজর।
আমি এখানে লঙ্কার পরিমাণটা কম রেখেছি যেহেতু আমার বাচ্চা খাবে। আপনারা চাইলে কোয়ান্টিটিটা বাড়িয়ে নিতে পারেন। এবার সবগুলোকে ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। মনে রাখবেন, চাউমিনের সবজি বেশি ভাজবেন না, তাতে খেতে খুব একটা ভালো লাগে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। চাউমিনে খুব বেশি সবজি ভালো লাগে না, অল্প অল্প পরিমাণে সবজি দিলেই চাউমিন বেশি ভালো খেতে হয়। এবার সম্পূর্ণ সবজিগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে দিয়ে দিলাম নুন, দিয়ে ভালো করে সবজিগুলো মিক্সড করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, দিয়ে ভালো করে সবজিগুলো নাড়াচাড়া করে নেব। আমি আবারও বলে দিচ্ছি, এই সম্পূর্ণ রান্নাটা কিন্তু হাই ফ্লেমেই হবে। এবার এর মধ্যে ভেজে রাখা মাংসর টুকরো আর ডিমের টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে সব কিছুকে ভালো করে মিক্সড করে নেব। এবার এর মধ্যে চাউমিনগুলো দিয়ে দেব। আমি সব চাউমিনটা একসাথে দেব না, একটু একটু করে চাউমিন দেব আর পুরোটাকে মিক্স করতে থাকব। এইভাবে হালকা হাতে একটু একটু করে চাউমিন মিক্সড করতে থাকব। দেখুন, এটা মিক্সড হয়ে গেছে। এবার এর মধ্যে আবারও একটু চাউমিন দিয়ে দেব, দিয়ে এইভাবে আমি সম্পূর্ণ চাউমিনটা দিয়ে রান্না করে নেব। আমার 4 বছরের মেয়ের তো এই রান্না ভীষণ পছন্দ। আপনাদের কার কেমন লাগলো জানাতে ভুলবেন না। নমস্কার।